আজকে আমাদের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। তো লীলা আস্বাদনের পূর্বে একটু গৌর কথা আস্বাদন করতে হবে। তা চলুন আজ আমরা সবাই একটু গৌর কথা আস্বাদন করব। লীলা আস্বাদনের পূর্বে সবাই আমরা গৌর কথা আস্বাদন করে তারপর লীলাতে যাব। গৌর কথা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে না, আমাদের প্রত্যেককে যেতে হবে নদিয়া নবদ্বীপ ধাম। চলুন আমরা সবাই যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম। বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীধাম নবদ্বীপ গৌর হরি আমার আজ পারিষদ বর্গ সঙ্গে লইয়ে সুরধ্বনির তীরে কীর্তন করছেন। পদকর্তা কি কলম দিলেন, হারে মোরো ইয়ারে মোরো শ্রী গৌরাঙ্গ অখিল জীবের মন লোচন আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ এই অখিল জীবের মন লোচন
শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বললাম, ফাঁদ পেতেছে। কোথায়? শুধু কি সুরধনির তীরে? না গো না, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ফাঁদ পেতে বসে আছেন। কেন? কলিজীবকে উদ্ধারের জন্য। গৌরহরি কেন ফাঁদ পেতেছেন? এবারে ভেবে দেখুন, কলির জীবকে উদ্ধারের জন্য গৌরহরি ফাঁদ পাতলেন কেন? আর কি কোনো উপায় ছিল না? বলছে ছিল, অনেক উপায় তো আছে। নববিধা ভক্তি, 9 প্রকার ভক্তি সহযোগে আমরা গোবিন্দ চরণ পেতে পারি, তাকে বলা হয় নববিধা ভক্তি। কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো এই কৃষ্ণ নাম, হরি নাম। একবার যদি বদনে কেউ বলতে পারে মন প্রাণ দিয়ে, তাহলে কি হয়? সেই কৃষ্ণ নাম বলার জন্য বা শ্রবণের জন্য, উচ্চারণ করার জন্য দেহ মন প্রাণ শুদ্ধ হয়ে গোবিন্দ চরণ প্রার্থী হয়ে যায়। হরি বল। তা গৌরহরি ভাবলেন কলির জীব অতি সহজে আমার কাছে আসবে না, তাই আমাকে কি করতে হবে না, ফাঁদ পাততে হবে। তাই এই নাম রূপ ফাঁদ পেতে তিনি বসে রইলেন, যে কবে কলির জীব ধীরে ধীরে আমার কাছে আসে আর এই নাম রূপ ফাঁদে জড়িয়ে তারা আমার চরণে এসে পড়বে, সেই দিন আমি তাদের উদ্ধার করব। হরি বল। তাই গৌরহরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধনির তীরে ফাঁদ পেতে বসে আছেন। শ্রী গৌরাঙ্গ চাঁদ, গৌরহরিকে চাঁদ বলছে। হ্যাঁ গো, গৌরহরিকে কি চাঁদের সঙ্গে তুলনা করা যায়? আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। গৌরহরিকে কি চাঁদের সঙ্গে তুলনা করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই যায়। শুধু চাঁদ নয়, এ জগতে যত সুন্দর কেউ থাকুক না কেন, তার সঙ্গে গৌরহরি রূপের কোনো তুলনা হয় না। গৌরহরি গৌরহরি, চাঁদের সঙ্গেও তার তুলনা করা যায় না। এক চাঁদে সমগ্র জগৎ আলোকিত করে, কি গো হয় না পূর্ণিমাতে? কিন্তু সেই চাঁদের সঙ্গেও গৌরহরির তুলনা হয় না। তাহলে দেখো আমার গৌর চাঁদ কেমন চাঁদ। আমরা যে চাঁদ আকাশে দেখি, সেই চাঁদের গায়ে অনেক কলঙ্ক থাকে, কি গো থাকে না মায়েরা? সেই চাঁদের গায়ে অনেক কলঙ্ক থাকে, কিন্তু আমাদের গৌর চাঁদে কোনো কলঙ্ক নেই। একবার যদি কেউ হাগৌর বলে এই গৌর চাঁদের চরণ স্মরণ করতে পারে, তার জীবনে যত কলঙ্ক থাকে আমার গৌর চাঁদ সেই কলঙ্ক ধুয়ে মুছে তাকে উজ্জ্বল করে দেয়। তাই গৌর হরির সঙ্গে জগতে কোনো কিছুর তুলনা হয় না। ভক্তগণ বলছে দেখো দেখো আমার সোনারে গোরা, সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া। হরি 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 সবাই আমার সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া।
গো সোনার নদিয়া সোনার গোরা হরি হরি বল হাত নামলো কেন সবার বলছে তার রং ফিরেছে আর কি ফিরেছে তার ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তার ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে আর ধুলাই গড়া গড়ি যায় সোনার বরস এসেছে সোনার গড়ি আমার সোনার গড়া এসেছে গো সোনার নদিয়া সোনার গড়া এসেছে সোনার নদিয়া দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গো তোরা এসেছে আমার সোনার গড়া দেখবি যদি আই গো তোরা এসেছে আমার সোনার গড়া আজ হরি বল হরি বল এসেছে সোনা এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে গোরা এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে গোরা এসেছে আমার সোনার গোরা হরি বল বলছে গোরা এসেছে আমার হরি হরি তোরা এসেছে আমার সোনার গোরা হরি হরি বলে তোরা এসেছে আমার সোনার গোরা দেখবি যদি আইবো তোরা সোনার নদিয়া আমার সোনার গোরা এসেছে গো সোনার নদিয়া বলছে আহা আমাদের সোনার গৌর হরি এসেছে দেখো সোনার নদিয়া আলোকিত করে কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌর হরি যে এসেছেন ভক্তবৃন্দ সঙ্গে লয়ে তিনি কীর্তন করছেন কিন্তু গৌর হরির মনে আজ কোনো সুখ দেখতে পাচ্ছেন না ভক্তগণ কি দেখছে না গৌর হরি কাঁদছে অপলক নয়নে কেঁদে চলেছেন ভক্তগণ কাছে এসে বলছে প্রভু তুমি কাঁদছো কি হয়েছে তোমার কেন তুমি এমন করে কাঁদছো গৌর হরি আমার অপলক নয়নে কাঁদছেন নয়নের পাতা পড়ছে না অবিরাম শুধু নয়নে জল বেয়ে পড়ছে মনের দুঃখ পদকর্তা কলম দিলেন ওগো প্রেম জলে ডুবু ডুবু আমার গোরা আজ ভক্তগণ সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে কীর্তন করে
আর ওগো প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা প্রলাপ সন্তাপে ভাবয়াদি ভরা সন্তাপে বেবি ভরা প্রেম জলে ডুবু ডুবু লৌচন তারা প্রলাপ সন্তাপ আদি ভাবে গৌর ভরা। আজ গৌর হরি অবিরাম কাঁদছে, মনের দুঃখ কাউকে মেটাতে পারছে না। হ্যাঁ গো, আমাদের মনের দুঃখ হলে আমরা তো কাউকে প্রকাশ করতেই পারি, কিন্তু গৌর হরি কাউকে কিছু বলছে না। কি মনের কথা! পদকর্তা গৌর হরির মনের ভাব বুঝতে পেরে তিনি একপাশে দাঁড়িয়ে ভাবর খাতায় লিখছেন। গৌর হরি যেন নিজে থেকেই বলছে যে হইল মোর দুঃখ কি বলিব কায়, কি বলিব তা মঝুমন জীবন জীবন কইছে জুড়ায় কইছে এই রূপে উদ্ধারিল সব নর নারী এরা মোহন না হলো না হলো আমারে ওগো না হলো মারি গো না হলো আমারি রা ওগো না হলো আমারি গো
গৌর কথা আস্বাদন করলাম। এবার চলুন আমরা সবাই যাব লীলা আস্বাদনের জন্য মধুর বৃন্দাবন। হ্যাঁ, চলে রে আমার মন। কতজন যাবেন হাত তুলুন দেখি। দুটো হাত তুলতে হবে, একটা হাত নয়। দেখি, বাহ, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে তো? হ্যাঁ, হোক দেখি একটু উলুধ্বনি। বাহ, চলে রে আমার মন। তাহলে তাহলে করতালি প্রত্যেককে। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। কেশিঘাট বংশীবা নিকুঞ্জ কানন কেশিঘাট বংশীবা নিকুঞ্জ কানন কেশিঘাট বংশীবা নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর
আদি। যত সখীগণ ললিতা বিশাখায়াদি, যত সখী ললিতা বিশাখায় আদি। যত সখীগণ তারা জলপানিতে চাই যমুনায় করে অনুরাগ, জলপানিতে চাই যমুনায় করে অনুরাগ। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমালের মধুর বৃন্দাবন, যমুনার ধারে তোমালের আরে চলে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনার ধারে নারে এ চলে আমার মন শ্রীরাম বৃন্দাবন। চলো যাই সবাই মধুর বৃন্দাবনে। হয়ে গেল বৃন্দাবন যাওয়া? বাহ, বৃন্দাবনে যেতে হলে এইভাবে যেতে হবে, দেখলে তো? হ্যাঁ, তাহলে কি সবাই বৃন্দাবনে গিয়েছে? মনে তো হচ্ছে না। একদম না। গিয়েছেন? বৃন্দাবনে গিয়েছেন? সেই বৃন্দাবন নয় গো, শাস্ত্র তো রয়েছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো বহু বহু ভক্তের আগমন সেই স্থান হয় মধুরাদপি মধুর মধুর বৃন্দাবন। তাহলে আপনাদের আরো মধুর বৃন্দাবন হয়ে গেছে এটা, যেহেতু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডল এখানে এসে উপস্থিত। তা এই যে মধুর বৃন্দাবন সবাই গিয়েছেন তো? কতজন জাননি হাত তুলুন দেখি। আমি যাইনি। কি এতজন বৃন্দাবনে যাননি এখনো? আমি কি বললাম? কতজন বৃন্দাবনে যাননি হাত তুলুন। অর্ধেকের বেশি তো হাত তুললেন, তাহলে এখনো বৃন্দাবন যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে এবার কতজন বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি। তাহলে যে কজন হাত তুলেছে এখনো যায়নি, ও গিয়েছেন। যারা হাত তোলেননি তারা এখনো যাননি। বলমা যাওয়ার দরকার নেই, এটাই তো মধুর বৃন্দাবন, যাওয়ার প্রয়োজন নাই, তাই না? এই মধুর বৃন্দাবনে আমরা লীলা আস্বাদন করব। তবে তার আগে বৃন্দাবনে যখন এসেছি আগে আমরা রাধারানীর চরণ আশ্রয় করে নেব। রাধারানীর চরণ আশ্রয় না করলে আমরা গোবিন্দ কৃপা পাবো না, আর গোবিন্দ কৃপা না পেলে লীলা আস্বাদন করে কোনো সুখ পাওয়া যায় না। তাই চলুন বলুন রাধারানী কি জয়। সবাই জোরে জোরে বদনে বলতে হবে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতো কৃষ্ণ সাধন ভজন নয়। হ্যাঁ বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই হাত তুলুন দেখি। প্রত্যেকে প্রতিজন সবাই সবাই হাত তোলো।
নামে রস প্রিয়া করো राधा रानी है महारानी महिमा उनकी सब जाग जानी राधा रानी है महारानी महिमा उनकी जग जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जाग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी महिमा उनकी सब जाग जानी महिमा उनकी जग जग जानी महिमा उनकी जग जग जानी कृपा दृष्टि भरसाया करो राधे राधे कृपा करो। राधे राधे तपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे तपा करो कृष्ण नामे रस प्रिया करो भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी भोले भाली सीधे सादी ओ ये सबसे प्यारी प्यारी भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी भोले भाली सीधे सादी ओ है सबसे प्यारी ओहे सबसे प्यारी ओ है सबसे प्यारी ओ है सबसे प्यारी राधे शरण में जाया करो राधे राधे जपा करो राधे राधे तपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे तपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे तपा करो कृष्ण नामे रस प्रिया करो राधे राधे तपा करो राधे राधे तपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे तपा करो कृष्ण मेरा प्रिय करो बोलो राधे राधे ओरे मोर যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে ওরে মোর যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো রাধে রাধে ওরে মোর যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে
রাধে 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 ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রাধে রাধে ওরে মন যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। তাহলে রাধারানীর চরণ আশ্রয় করলাম, এবার লীলা আস্বাদন করব। মধুর বৃন্দাবনে এসেছি, মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। শ্রীমতী রাধারানী সখীগণকে লয়ে গৃহের মাঝে বসে আছে। সখীগণ বলছে, রাধে তোর পরাণ বধুর কথা একটু বল। রাধারানী বলছে, সখী বধুর কথা কি বলবো তোদের কাছে। সেই প্রভাত কালে আমার বধূ গেল গোষ্ঠ গোচারণে। দুপুরবেলা সূর্য পূজার আছিলায় মানে ছল করে কিছুক্ষণের জন্য তার দর্শন পেয়েছিলাম। আর এখন দেখ সন্ধ্যা হতে চলল, এবার বধূর ফিরে আসার পালা। গোষ্ঠ থেকে বধূ ফিরে আসবে, দ্বাদশ রাখাল, নবলক্ষ ধেনু, দাদা বলরাম সবাইকে লয়ে ফিরবে। কিন্তু এখনো কেন ফিরছে না বলতো? বারান্দায় অলিন্দের উপরে বসে বসে বারান্দায় বসে বসে দেখছে যে সন্ধ্যা হতে চললো, এখনো আমার পরাণ বধূ ফিরল না। সখীগণ বলছে, রাধে চল না একটু যমুনায় জল আনতে যাই, সেই আছিলাই যদি তোর পরাণ বধূর সঙ্গে দেখা হয়ে যায়। তাই আজ রাধারানী বললেন, ভালো বলেছিস তো সখী, চল 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 সবাই তাহলে আমরা যমুনায় জল আনতে যাই। হ্যাঁ, তাই চলেছেন কোথায়? গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। চলো যাই যমুনায় জল আনিতে। দাদা গাগরি ভর